জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা। আর মহিলাদের কাজ কয়টা? 4টা। কয়টা কয়টা? 4টা। এক নাম্বার হিসাব করেন। হ্যাঁ যাদের ম্যাডাম আসে নাই বাসায় গিয়ে নসিহত করবে। কথা বল না কেন? বলেন আবার যুবক ভাইরা যারা ফ্রি করতে মিস কল মারা তোমরা মেসেজে করে দিবা। জোরে কম না। ঠিক। এতগুলো যুবক দিলাম রাস্তায় অথচ নাই। ইমানের পাওয়ার গেল কই? বলাইছে। জোরে কম না। হিন্দি পাবো দেখেন যাও দূর থেকে তো শুনছে। আর এতে রূপ করেছে পাবজি ক্যাম্প আর ফ্রি ফায়ার। কথা বল না কেন? ঠিক। চালাইতে চালাইতে লাত্তি মারতে মারতে নিজে পুকুরে পড়ে গেছে। ফ্রি ফায়ার বলে, এটা বলে ফ্রি ফায়ার বলে। জোরে কর না। আর দেখলাম মোবাইলে ফ্রি ফায়ার চালাইতে চালাইতে পরে বেগুতে তারা উঠায় আরেক জায়গায় চালাইতে চেয়ার পাই না। আর বলে মার 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 এমন করে ঠিক। মির্গি বেড়ানো করে। কথা বল না কেন? অসুস্থতায় রূপ যুব সমাজকে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক তবে ঠিক। তোমরা ফ্রি ফায়ার আর এই পাবজি কেমনে আসো? আর তোমার সোনার বাংলাদেশের রাসূলকে আল্লাহকে গালি দেয়, যুবকের খবর নাই। কথা বলেন ঠিক তবে ঠিক। গাজী ইলমুদ্দিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। 18 বছরের তাকড়া যুবক আল্লাহর দুশমনকে জাহান্নামে পাঠিয়ে নিজের রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করছে। আল্লাহু আকবার বলো। মহিলাদের কাজ কয়টা? 4টা। আর জান্নাতের দরজা কয়টা বাবা? 8টা। এক নাম্বার আঙুলে ধরেন। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। এক নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। আমার মারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ অনেক কঠিন। যাদের বিশেষ করে যাদের বাচ্চা ছোট বাচ্চা আছে, এই গোসল করতে করতে আবার বাচ্চাদের যেগুলো পেশাব করে দেয়, রাতের বেলা ঘুমায় বাচ্চা পেশাব করে নামাজ। এই জন্যই রাসূল বলছেন যে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। সংক্ষেপ করলে কাম হবে না, এর কোনো সংক্ষেপ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2 রমজান মাসের রোজা। বলেন কি? রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা। আমার বোনেরা মায়েরা দেখবেন রমজানের আগে করে খুব রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে। বিশেষ করে আমাদের যে 16-17 বছরের যে আমার বোনেরা আছে বিবাহ উপযুক্ত, এর রোজা রাখতে দেয় না মা এবং বাবা। রোজা রাখলে শুকাই যাবে, বিবাহ দিতে কষ্ট হবে। কথা বল ঠিক না বেশি? নিজেও জাহান্নামী, সন্তানকে জাহান্নাম করে। এই বোন, আমার এই বোন তার মার কলিজার উপরে পা দিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই মা আমাকে নষ্ট করছে। ঠিক আছে রোজা রাখতে যায় না, কিন্তু মোবাইল কিন্তু বন্ধ নাই। ঠিক। কথা বল না কেন? ঠিক। মোবাইল দিয়ে রাখছে। রোজা রাখতে পারবো না মা, কিন্তু মোবাইল দিলাম। পরে হিজরত করে পরে দিন। করে দিন হিজরত। কথা বল না কেন? ঠিক। হিজরত। হিজরত করে কক্সবাজার, চট্টগ্রাম, ও কক্সবাজার। ছাতক, মধুটিলা, গজনি। কথা বল ঠিক যাবে? ঠিক। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা। 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার। সতীত্বের হেফাজত, পর্দা, বোরকা, এগুলো তো করবেই। সতীত্বকে হেফাজত করতে হবে। কি কে বলেন? সতীত্ব হেফাজত। সতীত্বের হেফাজত। এটা এখন তো মানে এমন ভাবে ছড়াই গেছে যে এটা কি বলবো, পরকিয়া এবং জেনা এত বেশি হয়ে গেছে। আগে শহরে ছিল ফ্ল্যাটে ফ্ল্যাটে, রুমে রুমে, রাস্তাঘাটে। এই কালচার গ্রামে পৌঁছেছে, গ্রামে পৌঁছেছে। দেখবেন বিয়ে করার আগে কত কত পাত্রী, কত পাত্র। ছেলে বিয়ে করার সময় মেয়ে পায় না, মেয়ে বিয়ে করার সময় ছেলে পায় না। কথা ঠিক না বেশি? হয় না? সতীত্বের হেফাজত নাই। খুব গুরুত্বপূর্ণ এক বিষয় এই সতীত্বের হেফাজত। তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। বিবাহের আগে যদি কেউ করে তাহলে তো তাকে বেতার আঘাত 100। বিবাহিত ছেলে মেয়ে করলে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে তাকে মারতেই হবে। যতক্ষণ পর্যন্ত না মরবে মারতেই হবে। এত বড় ডিয়ারিং এক গুনাহ, জেনা, ব্যভিচারী, পরকীয়া, এত মারাত্মক গুনাহ। এই সতীত্বের হেফাজত। অনেকে যৌবনের প্র্যাকটিস করে, প্র্যাকটিস। সব কথা আপনাদের কাছে বলতে পারবো না। আমরা তো বাবা, আপনারা যে আলোচনা আমার কাছে চাইছেন, আমি ওই বক্তা না। আপনি রসায়া, কষায়া, সালাদ, এরপরে পোলাও, কুমড়া, ভাত, ডাউল, খিচুড়ি, ভুনা দিয়ে যা আলোচনা করে
পরের দিন সকালবেলা করবেন হুজুরে কি হলো, জুলাইখা মহিলা না পুরুষ, এই ওয়াজ দেওয়া করতে পারি। এটা বিষয়ের উপরে সবসময় কথা বলি। আর সবচেয়ে উত্তম হলো দাওয়াতের বক্তাকে জানিয়ে দেওয়া আপনার এই বিষয়ের উপর আলোচনা। ঠিক কথা বলেন না কেন? বাংলাদেশের যত বড় পণ্ডিত বক্তা থাক, এখানে বসার পরে আপনি একটা বিষয় ধরাই দিবেন, অসম্ভব। কারণ কোরআন এবং হাদিস এটা মিলাইতে হয়, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তার দিত সিরিয়াল দিত, যাতে আপনার বাবার আপনার বুঝবেন না। মহিলাদের সম্পর্কে অনেক আলোচনা করতে পারবেন, এলোমেলো হবে, বুঝবেন না আপনার। যে মাথায় আছে সেটা বলে আপনাদের সতীত্বের হেফাজত করতে হবে, মাদেরকে, বোনদেরকেও, পুরুষদেরকেও, স্বামী, যুবক সবাইকে সতীত্বের হেফাজত করতে হবে। এটা সবার জন্য। এবং এটা এমন গুনাহ সব ধর্মের এক সমান গুনাহ। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব ধর্মেই গুনাহ। শুধু মুসলমানের ধর্মের গুনাহ বিষয়টা এমন না, সব ধর্মের গুনাহ, খুব ভয়ঙ্কর গুনাহ। 4 নম্বর হলো স্বামীর কথা মানি চলা। স্বামীর কথা মানি চলা। স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যদি আপনাকে ইসলামের ভিতরে কোনো আদেশ আপনি মানতে বাধ্য, আর স্বামী যদি ইসলামের বাহিরে কোনো আদেশ দেয় শরীয়ত বিরোধী, সেটা স্ত্রীর জন্য মানা বাধ্য না। কথা বুঝছেন? তবে স্ত্রী যে আপনার কথা শুনবে, আপনারও কিছু কাজ আছে, আপনারও কিছু দায়িত্ব আছে, আপনার কিছু কর্তব্য আছে। শুধু স্ত্রী আপনার কথা শুনবে না, আপনিও স্ত্রীর কথা শুনবেন। অনেক পুরুষ আছে বাড়িতে আসছে, মা বলে দিছে, বাস আর কোনো কথা নাই, বউরে পিটানো শুরু করছে। আছে 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 না নাই? কিন্তু দাজ্জাল মার্কা শাশুড়িও আছে, কিভাবে বউরে কোন ঠাসা করে রাখা যায়, ক্যাশ লাগানো যায়, জানলাই থাকে। এই মহিলা বোঝা উচিত, আমার একটা মেয়ে আছে, আরেক বাড়িতে বিবাহ দিছি, তার কেমন লাগে? শাশুড়িদের উচিত যে এই মেয়েটা আরেক বাড়ি থেকে আমার বাড়িতে আসছে, সে আমার মেয়ে। আর মেয়ের বাড়ির লোকের বোঝা উচিত যে ছেলের কাছে বিবল, সে আমার ছেলে, তাহলে কোনো সমস্যা হয় না। দাজ্জাল মার্কা। আবার কিছু বউ আছে, ছেলে যেন মার সাথে থাকতে না পারে, যত কড়া কৌশল চক্রান্ত ষড়যন্ত্র আছে, বড় যে করা হবে। রাতের বেলা ঘুমাবে, সবকিছু শেষ, আর কানের কাছে কাছে গিয়ে ঘুরায়া ঘুরায়া সব কিছু বলবো মায়ের বিরুদ্ধে। আর কিছু কুলাঙ্গের সন্তান আছে, বউয়ের কথা শুনে মার জিজ্ঞাসা না করে মায়ের গায়ে হাত তুলে, বেয়াদব। মা যত বড় ব্যবসা হোক, ব্যবসা হোক, মার কষ্ট দিতে পারবে। কথা কি? মা যদি সত্যিকার অর্থে খারাপ হয়, মাছ আলা হলো, আপনি তা থেকে দূরে সরে যাবেন, দূর থেকে মার খেদমত করবেন, মা সহযোগিতা করবেন। কিন্তু মা এবং বাবারে মারা যাবে না, হাত তোলা যাবে না, বকাবাজি করা যাবে, শব্দের জন্য করতে না পারে, এতটুকু কষ্ট দেওয়া যাবে না। শব্দ বলে এই কথা বলা যাবে না। বেয়াদব কিছু কুলাঙ্গার সন্তান আছে, বাবারে মারে, মারে মারে, আছে না নাই? আছে না নাই? তুমি পুরুষ, বউ কি বলে, মা কি বলে, এই কথায় বোঝার অধিকার রাখো না, তুমি আবার কিসের পুরুষ? মার কথা এবং বউয়ের কথা মিলাইতে হবে। সমস্যাটা কোন জায়গায়, বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। ঠসা মার্কা পুরুষ, মা যেটা বলে হেডের উপরে, বউ যেটা বলে ওদের উপরে আমল শুরু করবে। বুঝতে হবে, সংসার করেন, বুঝতে হবে সংসার সাধারণ কোনো বিষয় না। আর বোনদেরকে বলবেন যে একজন বোন পারে একজন স্বামীকে সুস্থ করে তুলতে। ইনশাল্লাহ আশা করি আমার বোনেরা এই একটা আমল করবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা এবং সতীত্বের হেফাজত, স্বামীর আনুগত্য। আপনারাও গিয়ে বলবেন, এই আল্লাহ রাসূল বলছেন যে কোনো দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে ওই মা, ওই বোন জান্নাতে প্রবেশ করবে। বলেন সহজ না কঠিন? সহজ না কঠিন? মাত্র 4টা। কয়টা? আর আমাদের পুরুষদের কত ঝামেলা, অনেক ঝামেলা, অনেক ঝামেলা, পুরুষদের বহুত ঝামেলা। তারপরে পুরুষরা পৃথিবীতে আসছেই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। কথা বলেন ঠিক না? পুরুষরা সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে করবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করা পুরুষের একমাত্র কারণ হলো তার সংসারের যত সদস্য আছে
এবং তারা যেন একটু ভালো খাইতে পারে, ভালো পড়তে পারে, ভালো থাকতে পারে। এর জন্য সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি, আবার কেউ 12 থেকে সকাল 8টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি। কথা বলেন ঠিক যাবে? এই সব কিছুর আয়োজন হলো তার পরিবার যেন একটু সুখী থাকতে পারে। এর জন্য মেজাজ সবসময় করা থাকে। বোনদেরকে বলবো, পুরুষদেরকে অবশ্যই শান্ত রাখবেন, ইনশাআল্লাহ বলেন। সর্বত ইনশাআল্লাহ। শেষ কথা আমার বিষয় যেটা, নবীকে নিয়ে যারা গালিগালাজ করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করবে, তাদের সাথে কোনো আপোষ চলবে না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক আছে? প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি না মানে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাম্মাদ রুমানা 10 বছরের বয়সের দিন আসছে, আজকে অপারেশন না? দর্শনে বলি আল্লাহুম্মা সাল্লি। বাজান আপনারা বেজার হয়েছেন নি? বেজার হয়েছেন? হ্যাঁ, বক্তা একজন আসে না, একটা কথা আমার উপর তো বোঝেন নাই, একটু সমস্যা থাকতে পারে। ইনশাআল্লাহ হয় না, আবার হবে ইনশাআল্লাহ।